নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? যাচ্ছি একটু বাজারে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, একদম 31 আজকে 31 ডিসেম্বর। যাচ্ছি একটু বাজারে, টুকটাক বাজার টাজার করবো। আজকে একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। লক করা চাবি তো আনি নাই, চাবি নিয়ে আসি দাঁড়া। গেট হচ্ছে লক করা, চাবি আনতে ভুলে গেছি। আবার এখন যাচ্ছি উপরে গিয়ে চাবিটা নিয়ে আসি। কালকে হচ্ছে ভাই এসেছে, চলে যাওয়ার কথা ছিল 31 আজকে বছরের শেষ দিন, যার কারণে ভাইকে আর যেতে দেয়নি, জোর করে রেখে দিয়েছি। ঢাকাতে এবছর খুব একটা শীত না পড়লেও আজকে বছরের শেষ দিন বলে আজকে কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে। সচরাচর আমার তেমন একটা বাজারে যাওয়া হয় না, বাজারটা তোমাদের দাদাই করে। কিন্তু আজকে ছোট ভাইকে নিয়ে আর উৎসকে নিয়ে চলে গেছি বাজারে। উৎস তো আমার বাহন, আমার সাথে সব সময়ই থাকে। আমার প্রত্যেকটা ভিডিওর আগে পিছিয়ে আমার ছেলেকে তোমরা দেখতে পাবে। ছোট ভাই এসেছে আজকে আমার বাসায়। যেহেতু ডিসেম্বর মাস, লেখাপড়ার চাপ খুব একটা নেই, তাই ভাই এসেছে বেড়াতে। মার শরীরটা ভালো না, মাও এসেছে আমার কাছে। আজকে হচ্ছে আমার বেশ আনন্দের দিন, সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাবো। তাই ভাইকে নিয়ে চলে এসেছি বাজারে। এখন এখান থেকে কিনে নিচ্ছি মুরগি। আজকে রান্না হবে মাংস, পোলাও আর টুকটাক ভাজা। এই ছোটোখাটো মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে ভালো খাবার বলতে যেটাকে বোঝায় সেটাই। এবারের শীতে কিন্তু টাটকা সবজি বেশ ভালো উঠেছে, আর সবজির দামও দেখেছো খুব কমে গেছে। মোটামুটি সবজি কিনে এখন মনে হয় টাকা পয়সা বেশ সাশ্রয় হচ্ছে। আর টাটকা সবজিগুলো দেখতেও এত বেশি সুন্দর লাগে, মনে হয় ব্যাগ ভর্তি করে নিয়ে আসি বাড়িতে। বেশ দেখে খুঁটে খুঁটে বেছে বেছে বাড়ির জন্য নিয়ে এলাম কিছু টাটকা সবজি। আর এই বেগুনগুলো ভাজা খেতে বেশ দারুণ লাগে। ছোট ছোট সাদা সাদা বেগুন, এগুলো আরও বড় সাইজের হয়, কিন্তু এই যে ছোট ছোট কচি কচি বেগুনগুলো পেয়ে গেলাম। দাম নিয়েছে একেবারেই সস্তা, মাত্র 40 টাকা কেজি। ঢাকাতে যাচ্ছে, কিনে নিলাম 1 কেজির মতো, কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। বুঝছো কি করো? তোমার চকলেটটা কই? মাকে দাও, আমি খাই। নাই তো, শেষ তো, তারপরে খামো। আচ্ছা আমি বের করে দিই। এগুলো কি করতেছস? এগুলো কি বানাইছস? ও মাগো, চোখ ধরছে, চোখ জ্বলে। আমার চোখ জ্বলে, মাঝে চোখে কান্দু করে মা। ওষুধ লাগাই দিবা? পেঁয়াজ কাটতেছে, আমার চোখে জ্বলাইতেছে বাবা, চোখে জ্বলাইতেছে, এই জন্য কান্দু করতেছে। ওষুধ দিতে হইব না? আইসে ওই সোনারে মারে কত ভালোবাসে রে। মা একটু কান্দু করতেছে, মা একটু কান্দু করে। দেখ কি করতেছে, দেখছিস? পেঁয়াজ কাটতে কাটতে চোখে জলায় পড়তেছে না? দেখ কপালও সুদ নাই, আমায় খেলাইলো। আর কান্দু করুন না, আর একটু কান্দু করুন না, পেঁয়াজও কাটুন না, ঠিক আছে? মাকে দাদু করে দাও দাও। বুড়ির চুল হাওয়াই মিঠাই
ও তো পরিস চুলো কয়, ও খাইতে পারবো? মিষ্টি 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 খাও, কামড় দাও। ও ফালাই দিতেছে, উষার বাবা ফালাই দিতেছে। মোরা কি জাল মনে এটা পড়ে যাবো বাবা, সুন্দর করো, হা করো, হা 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 কইরা করে খাইতে হয়, খাও। এই তো গুড। আমি একটু খাই মামাকে একটু দাও। আজকে রান্নার জন্য সব কিছু এখানে রেডি করে দিয়েছি। তো মোটামুটি আমার কাজ অনেকটাই চাপানো হয়ে গেছে। এখন হচ্ছে আর টুকটাক একটু কাজ আছে, রান্নাঘরের কাজ আজকের মতো আমার শেষ। এইখানে ভাই হচ্ছে মাংসটা রান্না করছে। এই যে আমার ভাই, এরকম একটা ভাই থাকলে পরে বোনের কি দরকার বলো। এসে আমাকে বলছে আমি রান্না করি, আর আমার ভাইয়ের রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ও বললো সবটাই ও করবে। যাই হোক, আমি এখন অনেকটাই নিশ্চিন্ত। এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, মশলা কষানো হচ্ছে। আজকে রান্নাটা অল্প তেলে হবে। হ্যাঁ সৌরভ, এটাতে হবে পোলাও রান্না? দর, এটা দর, এটাতে হয়ে যাবো তাই না? হ্যাঁ হয়ে যাবো, বড় আছে এটা। ফাইনালি এতক্ষণ পরে স্নান টান করে চলে এসেছি, আর রান্না বান্নাটাও হয়ে গেছে। আজকে সমস্ত রান্নাটাই ছোট ভাই করেছে, অনেকটাই রিলিফ পেলাম আজকে। তো বেশ ভালো লাগছে। স্নান টান করে আসার পরে একটু দেরি হয়ে গেল, কিন্তু ভালো লাগছে। আমার ভাই আজকে অনেক কষ্ট করলো। রান্না হয়েছে মুরগির মাংস, এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা, এইটাতে আছে পোলাও। কি সুন্দর স্মেল বের হচ্ছে পোলাও থেকে। পোলাওর মধ্যে কিশমিশ দিয়েছে, আর সাথে আছে এখানে লেবু কেটে রেখেছে, সালাদ কেটে রেখেছে। আর এইগুলো হচ্ছে ভাই গিয়েছিল বান্দরবন থেকে পাহাড়ি মরিচ এনেছে। মরিচগুলো প্রচুর ঝাল। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে একটু ছাদে যাব ভাবছি। আমাদের খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ছাদে যাচ্ছি। ওরে বাবা, 7 তলা বেয়ে ছাদে উঠছি, একদম হাঁপিয়ে যাচ্ছি। তোমাদের দাদা আছে। ছাদে চলে এসেছি। আর এইবার নিয়ে আমাদের এই 2 বছরের মধ্যে মাত্র 2 বার ছাদে আসা হলো। আজকে রাতে আবার আসবো। রাত্রে ছাদে অনুষ্ঠান আছে, হাঁপিয়ে গেছি। এখান থেকে দেখো ভিউগুলো। এই ছাদটা কিন্তু অনেক সুন্দর। আমরা কতটা উপরে উঠে এসেছি, একদম পাহাড় বেয়ে ওঠার সমান, অনেকটা উঁচুতে। যত্ন নাই, যত্ন থাকলে না অনেক গাছই বোনা যায়, কিছু কারণে নাই। দারোয়ান ওইরকম যত্নশীল না। গত বছর যখন আসছিলাম তখন আরো গাছ টাছ ছিল, তাই না? কি গাছ এটা? না, একটা মিষ্টি মিষ্টি আলু গাছ আছে, দেখ। এই গাছটা দেখতে কত সুন্দর সর বাবা। একটা জিনিস দেখছো, মোটামুটি বিকেলবেলা সব ছাদে মানুষজন আসতে পারে, শুধু আমাদের এই ছাদটা আটকে থুয়ে দেয় কেন? ওই হচ্ছে রাস্তা, যে রাস্তাটা তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। এখান থেকে দেখলে বোঝা যায় কতটা আমরা উঁচুতে আছি। মাথার উপরে খোলা আকাশ।
বাবারে বাবা, দেখ নিচের দিকে তাকায় না, পা কেমন ঝিমঝিম করে। আই রে বাবা রে, ওমা পা যাবেন, পা জানি কেমন করে। ওয়াও, সুন্দর আম হয়েছে গাছটায়, দেখছিস? দেই খাইতে ইচ্ছা করতেছে, একটা খাই রে ভাই। এই শীতের মধ্যে এরকম গাছের মধ্যে আম জ্বলতেছে, দেখতে খারাপ লাগে না? ওই দূরের ওই ছাদগুলা দেখ ভাই, কি সুন্দর ফুল। কোথায় গ্রাম? গ্রাম তো গ্রামই, গ্রামের সাথে কি শহরে তুলনা হইব? হ্যাঁ, কিছু কইব না, পিছনে কিছু নাই। সবাই ওয়াল ছাড়া। বাই বলে দাও, সবাই বাই বলে দাও। বাই বলবো না, না বলে দাও যে তোমাদের দাদা অনেকক্ষণ থেকেই তোমাদের কিছু বলতে চাচ্ছে। বছরের শেষ দিন আজকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আর আগামী বছরটা সবার ভালো কাটুক। সর বাবা, এইখান থেকে পড়লে একদম গুড়া গুড়া হয়ে যাবো গা দুটা মানুষ। দাঁড়াইছো কে তুমি? আমার পাও, আমার পাও কেমন শিমশিম করতেছে জানো? এই রাস্তা দিয়ে হাইটা যাই আসি আমরা বাজার করার জন্য। ও মা গো, তোমার কেমন লাগে গো, পাও শিমশিম করে? চলে যাই, আস্তে পড়ে যাও না। ওর মা আসে নাই? ওর মা আছে, বাপ আছে। আপনার নাতি কই? নাতি কো? বাসায় রাখি, আনেন নাই? গড়াবে না। হ্যাঁ তো ভালো করছে। ও রাত 12টার সময় তো ছাদে এসে পড়ছি। শুধু আমরা না, আমাদের মতো আর অনেকেই আছে। টুকটাক। ওই যে যে যে। কি সুন্দর। আরো ফুটবে, 12টা বাজলেই তো শুরু হইব। এখন কথা বলতে পারে? হ্যাঁ বলে টুকটাক। হ্যাঁ যাইয়েন, বাসায় যান না কে? যাইতে তো পারি না। কেন? ওই তো মেহমান থাকে, মেয়ে করো রান্না করার লাগে। যাইয়েন মাঝে মাঝে গিয়ে গল্প টল্প কইলেন। ওই যে দেখো ওরা ফানুস উড়াইতেছে, ওই যে দেখো ওরা ফানুস ছাড়তেছে। এখনো তো 12টা বাজে নাই, মানে 12টা বাজার সাথে সাথে পুরা কি যে হয়, পুরা অবস্থা। কিন্তু ভালো লাগতেছে তাই না? ঢাকা শহর, রাতের ঢাকাটা অনেক সুন্দর দিনের ঢাকার চাইতে। আরেকটা অপেক্ষা, তারপরে হচ্ছে আমাদের 2025 সাল শুরু হয়ে যাবে। এখনো তো 12টা বাজে নাই, আরো অলরেডি 10 মিনিট বাকি। ওয়াও, বাবা কি শব্দ! ওয়াও,
বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়াও, মানে ছাদে এসেছি, সবাই চারিদিকে ফানুস উড়াচ্ছে, এত বেশি ভালো লাগছে। সাথে এবার হচ্ছে নতুন বছর 2025 সাল শুরু হয়ে গেল। আশা করছি তোমাদের এই বছরটা অনেক বেশি ভালো কাটুক, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক, সবার জীবনের যত দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে সবার জীবনটা সুন্দর মতো সেজে উঠুক। আজকের রাতটা ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে কাটাচ্ছি। ছাদে শুধু আমরা নই, আমাদের মতো আরও অনেকেই আছে। ভীষণ ভালো লাগছে ছাদে এসে। আর দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশ কতটা সুন্দর। ওই যে একটা এই ছাদে ফুটছে এটা।
একটা ড্যাম ওকে একটাও ভালো না, একটাও ফুটাইতে পারে নাই। ও গায়ে টকরেই পড়ছে যে কটা গায়ে পড়ছে যে কটা ফাটাইছে প্রথমে সব শেষ শেষ ওয়াও। ও একটা ফুটছে, চারিদিকে শুধু বারুদের গন্ধ, প্রচুর 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 আতশ ফুটলো, আর ফানুস তো আছে সেই সাথে আছে। আগুন ধরে গেছে কোথায়? সামনের বাসা। সেই সাথে আতশ তো আছেই, আর ফানুস তো ওই যে ক্যামেরায় কিছু কিছু দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর। এটা তালা মেরে দেবে? ভীষণ সুন্দর। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, টাটা।